যারা মাজারকে হামলা করতেছে, মাজারে ভাঙচুর, মাজারে হামলা করতেছে, তাদের পক্ষেও আছি আমি, বিপক্ষেও নেই। আমার কথা ক্লিয়ার। আমি এখানে কিছু কথা বলবো, একদম কথা ক্লিয়ার, যে কথা মধ্যে কোনো ভেজাল নাই। এবার আসুন, তাদের মাজার ভাঙার পক্ষে আমি কেমন করে থাকতে পারি? যেসব মাজারে একতলা, দুইতলা, বিশাল তিনতলা, ছয়তলা পর্যন্ত তাদের গম্বুজ হয়, সেসব মাজারে মনে করেন যে শিরকি রাস্তা না, মানুষ বিদাত, সেখান থেকে বিদাত হয়, গান বাদ্য হয়, বিভিন্ন নেশা নেশা তারপরে নারী পুরুষ একসাথে যেসব মাজারে গান বাদ্য করে, সেসব মাজারে ভেঙে দেওয়াই উত্তম, ঠিক। কারণ সেখান থেকে মানুষের শিরক উৎপত্তি হয়, মানুষ সেখান থেকে তাদের ইমানটাকে হারিয়ে ফেলে। এবং বাংলাদেশে এই মাজারের সংখ্যাগুলোই বেশি। সকালবেলা তো গলা একটু ব্যথা করতেছে। তো এই মাজারের সংখ্যাগুলোই বেশি। এইসব মাজার যেগুলো আছে সেইগুলো আসলেই ভেঙে দেওয়া উচিত। এবার আসলে আমি পক্ষে কোনটা, মাজারের পক্ষে আমি কোনটা? বাংলাদেশটা 360 আউলিয়ার বাংলাদেশ। এই বাংলাদেশের 360 আউলিয়াই কিন্তু কাছে, এবং বাংলাদেশকে বলা হয় একটা অলির 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 রাজধানী। বাংলাদেশে অলির রাজধানী। এবং বাংলাদেশে যে 360টি আউলিয়া রয়েছে, তাদের প্রত্যেকটা কিন্তু মাজার আছে, অসংখ্য মাজার আছে। যেমন জোনপুর, ফুরফুরা, সরসিনা, সোনাকান্দা, ফান্দুক, অসংখ্য আউলিয়া গ্রামে মাজার আছে। সেসব মাজারে কোনো গান বাদ্য হয় না, তাদের মাজারে একতলা, দুইতলা, বিশাল বড় বড় গম্বুজ নাই। তাহলে কিন্তু আমি সেইগুলোকে ভালোবাসি, যেসব মাজারে শিরিক, বিদআত, কুফর হয় না। মানুষ সেখান থেকে কিছু মাজারটা জিয়ারত করে তাদের মনে কিছু খোরাক পায়, এবং তারা মরণের কথা চিন্তা করে। এটাই তো মাজার। মাজার অর্থ তো মাজার জিয়ারতের স্থান। এটাই তো। আমি এইগুলো পক্ষে আছি। এবার আসুন, যারা মাজারটা ভাঙতেছেন, আপনারা কাদের নির্দেশে আপনারা মাজারগুলো ভাঙতেছেন? আপনাদের কে সাপোর্ট দিতেছে? আপনারা কি মাজারে যে বড় একটা হাতুড়ি নিয়ে যা মাজারটা হামলা করবেন, আপনাদের দিক নির্দেশনা কে দিচ্ছে? একটা মাজারে একটা আউলিয়া, একটা অলির মাজারে যদি আপনার ভাঙতে যান, তাহলে তো আপনাদের ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, তার অলির সাথে যদি কেউ যদি বেয়াদবি করে, আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করে। এই যে আপনার যে হাতুড়ি দিয়ে যে মাজারে যে হামলা করছেন, আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য যদি এই হয় শিরক, বিদআত, কুফর দূর করার জন্য, মানুষকে ঈমানটা ঠিক রাখার জন্য, তাহলে বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কেরাম আছে, অসংখ্য পীর মাশায়েখ আছেন। তারা বিশাল তারা একটা সম্মেলন করবে। কোন মাজারে শিরিক হয়, কোন মাজার গান বাদ্য হয়, সেই মাজারে তারাই অ্যাকশন নেবে। তারা ফতুয়া দিবে। তাদের ফতুয়া অনুযায়ী আপনারা মাজারে কিছু করতে পারেন। তাও সরাসরি ভাঙা কোনো নির্দেশ নাই তো এখানে। যে মাজারে শিরিক বিদআত হয়, সেই মাজারটা আগে কন্ট্রোল করেন, যে এই মাজারে এইটা করা যাবে না, সেটা করা যাবে না। ভাঙার তো প্রশ্ন আসে না এখানে। ভাঙার কি প্রশ্ন আছে সহজে? আপনি হাতুড়ে গেলেন, আপনি ভেঙে দিবেন? এটা হইল না। ওলামায়ে কিরামের কাছে ফতুয়া নিতে হবে, তারপর তো আপনি মাজারটা, তারপরে যে কার্যক্রমগুলো হয়, নেশা, দোল বাদ্য, ঢোল তবলা, গান, নারী পুরুষ একসাথে, এগুলো বন্ধ করেন। তারপরে ওলামায়ে কিরাম যদি, বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কিরাম আছে, তারা এক জায়গা হবে, এক জায়গা হয়ে তারা ডিসিশন নেবে কেমনে সাধারণ মানুষকে এইগুলোর থেকে মুক্তি দেওয়া যায়, রক্ষা করা যায়। তারা যদি ভাঙার যদি অনুমতি দেয়, তাহলে সকল ঘরানার ওলামায়ে কিরাম ঐক্যবদ্ধ হয়ে তাদের ফতুয়াটা ঠিক রাখতে গিয়ে সবাই একত্র জায়গায় হয়ে বিভিন্ন কার্যক্রম চালাতে পারা যায়। কিন্তু এই যে আপনারা যারা মাজারে ভাঙতেছেন, হাতুড়ি লেগ কিছু সংখ্যার লোক নিয়ে যারা মাজারে সরাসরি আক্রমণ করতেছেন, আপনাদের আপনার উদ্দেশ্য ভালো না। দিস ইজ ভাইয়া ভাইয়া, আপনাদের উদ্দেশ্য ভালো না। উলামায়ে কেরামের ফতুয়া ছাড়া তো আপনাদের মাজার তো ভাঙতে পারেন। বাংলাদেশে স্কলার, বড় বড় আলেম আছে, হুজুর আছে, পীর আছে, মাশায়েখ আছে, তারা তো এখন এই বিষয়ে ফতুয়া দেননি। যখন ফতুয়া দিবে তখন না আপনারা এগুলো নয়, আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। কিন্তু এখন যে আপনারা হাতুড়ি মাতুড়ি নিয়ে সরাসরি মাজারে আক্রমণ করতেছেন, যদি আল্লাহর ওলি যদি একজনের মাজারে আপনি হামলা করেন, যদি আক্রমণ করেন, সেই ওলি আপনি তো ধ্বংস হয়ে যাবেন। অতএব বাংলাদেশে অসংখ্য ওলামায়ে কিরাম আছে, তাদের ফতুয়া তারা যে দিকে কথা বলে, সেই দিকে আপনারা গ্রহণ করে সেই কার্যক্রমটা চালিয়ে যাবেন। এই আন্তাজে মাজার ভেঙে এই সময় মানুষকে অন্যদিকে ফেলে দিবেন না, এবং আপনি ধ্বংসের দিকে যাবেন না।